আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে। যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেব কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে, কেউ 200 300 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি। মিনিমাম 100 বার। আরও ফজিলত হচ্ছে 100 বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনার আমলনামা থেকে 100 গুনাহ মিটিয়ে ফেলা হবে, 100 নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটা হাদিস আছে, বুখারী মুসলিম দুইটা কিতাবে এসেছে, যে ব্যক্তি মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেসা কাজ করে নাই, অশ্লীল কোনো কাজ করে নাই, কোনো ফাসাকি কাজ করে নাই, সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে। ওয়ালাদাতহু উম্মুহ, কোন দিন? ইয়াউমু ওয়ালাদাতহু উম্মুহ, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এটা সবচেয়ে বড় বেনিফিট। আরেকটা হাদিসে আছে যে মাকবুল হজ, একটা মাকবুল হজের জাযা জান্নাত ছাড়া আর কিছুই না। একটা মাকবুল হজের জাযা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না। একটা হাদিস পড়লাম গতকালকে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে, তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি, 1, 2, যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি, 2, এবং 3, যার আর্থিক সামর্থ্য আছে, গরিব মিসকিন না, আর্থিক সামর্থ্য আছে, 3টা শর্ত যার পূরণ আছে, তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উম্মতের মধ্যে, সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। নাউযুবিল্লাহ। শুনতে পাচ্ছেন কথা? মানে হজের সামর্থ্য আছে, রোগ নাই, অর্থনৈতিক সামর্থ্য আছে, কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না, এরপরেও সে হজ করলো না, নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিচ্ছু যায় আসে না। তারপরে শোনেন, 3 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। 3 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান। 1 নাম্বার হচ্ছে গাজী। গাজী মানে কি? ইসলামের জন্য যুদ্ধ করেছে, অন্য কোনো জন্য নয়, দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে, বিজয় লাভ করেছেন, নাম কি? গাজী। এই ব্যক্তি আল্লাহর মেহমান। যেমন আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না, তারপর তারা জীবিত ছিলেন না, তারা তখন গাজী হিসেবে বেঁচে ছিলেন। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে মুতামির, মানে ওমরাকারী, যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান। আর 3 নাম্বার এই যে হাজি, যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান। আমাদের একটা কর্তব্য আছে, এটাও একটা হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা লাকিতাল হাজ, যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে, সাক্ষাৎ পাবে, ফাসাল্লিমু আলাইহি, তখন তাকে সালাম দিও, তখন তাকে সালাম দিও, এবং তার সাথে মুসাফা করবে। তার সাথে কি করবে? মুসাফা করবে। এখন 1 হাতে না 2 হাতেই তর্কে যাওয়ার দরকার নেই, মুসাফা করেন। 1 হাতে পারলে 1 হাতে করেন, 2 হাতে পারলে 2 হাতে করেন, এটা তর্ক করার দরকার নেই, মুসাফা করেন। ঠিক আছে? মানে আমরা তো তর্কের শেষ নাই, যে কোনো ইস্যু পাইলেই তর্ক। আরাফা নিয়ে তর্ক, তারাবি নিয়ে তর্ক, ঈদের তাকবীর নিয়ে তর্ক, হ্যাঁ, রাকাত সংখ্যা নিয়ে তর্ক, মুসাফা নিয়ে তর্ক, বাকি রাখছে কি সেটা জানি না। আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই, গায়েব। ইসলামী না আছে খেলাফা, ইসলামী না আছে ইমারা, না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি, না আছে ইসলামিক কোনো ইকোনমিক্সের বেস, না ইসলামিক কোনো মিডিয়া, না ইসলামিক কোনো কিছুই নাই। যা আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলাই। আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি। ব্যক্তি পর্যায়ে দিন আছে, বাকি বাইরে আর দিন নাই। মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি, মসজিদ থেকে বের হয়ে গেল সুদখোর। তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত। মুসাফা 1 হাতে হবে না 2 হাতে, এর জন্য কি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে? তাই মনে হয় আপনাদের? সুবহানাল্লাহ। একজন বলছে ইশারা করতে হবে তাশাহুদে এভাবে, আরেকজন বলছে একটু নড়াতে হবে। এই মাসআলাটার জন্য কি আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে আপনার? অথচ আকীদার ঠিক নাই, এদিকে আমলের ঠিক নাই, অর্থনৈতিক জীবনের ঠিক নাই, মুআমালাতে ঠিক নাই, সম্পত্তির বন্টন মেরাজে ঠিক নাই, এগুলো ঠিক নাই, এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই, অথচ এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ পাক আমাদের বিচক্ষণতা দান করুন, দূরদর্শিতা দান করুন, আমিন। আসুন, মুসাফা করতে বলেছেন নবীজি, তারপরে বলবেন যে মুরহু, তাকে আদেশ করুন। এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন, তাকে আদেশ করুন বা অনুরোধ করুন, আই ইস্তাগফিরু লাকা, সে যেন তোমার জন্য ইস্তেগফার করে। কে?
যে ব্যক্তি হজ করে এসেছে, হাজি, তাকে সালাম দিবেন, মুসাফা করবেন, দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন। কারণ ফাইন্নাহু মাগফুরুন লাহ, কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ। তবে একটা বিষয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, প্রতারণা, বাটপাড়ি, দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মাগফুর হয়ে আসা যাবে, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন, আমিন। এই দিনের একটা প্রতিশ্রুতি আছে। কি প্রতিশ্রুতি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ মুসলিমে এসেছে এবং জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে হিব্বানের 3853 নম্বর হাদিসে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হাজীদেরকে দেখে বলেন, যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে, ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো, ক্লান্ত, ক্লিষ্ট, চুলগুলো এলোমেলো, পরিশ্রান্ত, তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা কেউ আমার আযাব দেখে নাই। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ পাক মুক্তি দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন।